এর অর্থ হলো প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সামর্থ্যবান করা। ফেসিবাদ কি করেছিল? ফেসিবাদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে এবং আমরা ওই ধারাবাহিকতা দেখছি। আমি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এজেন্সি ফেলছে। কোন দেশে যদি এজেন্সি পলিটিক্স চলমান থাকে তাহলে এক বিএনপি না 100 বিএনপি একত্রিত হয়ে এই দেশকে গর্ত থেকে তুলতে পারবে না। বাংলাদেশে এজেন্সি খেলছে, 111-এর সময় এজেন্সি খেলেছে, পুরো আওয়ামী রেজিমের সময় এজেন্সি খেলছে এবং এখনো আমরা লক্ষ্য করছি অনেকগুলো গোপন, অনেকগুলো প্রকাশ্য নানা গোষ্ঠীর পেছনে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছে এজেন্সি। আমি অনুরোধ করব রাষ্ট্রের টাকায় পরিচালিত এজেন্সিগুলো আপনারা গোপন রাজনীতি পরিহার করবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনপ্রতিনিধিরা পালন করবেন, আপনাদের আরো সুনির্দিষ্ট দায়িত্ব আছে। এখানে অঘটন ঘটছে, অনেক বড় বড় দুর্ঘটনা হচ্ছে সীমান্তের মধ্যে। আমরা একটা যুদ্ধ পরিস্থিতি, একটা সক্ষম রাষ্ট্র হলে যুদ্ধে যেত, যেভাবে প্রতিদিন পুশিং করা হচ্ছে এবং আমাদের একজন ভাই বলেছেন কোনো শব্দ উচ্চারণ করা হচ্ছে না। আমি নানাভাবে সন্ধান করেছি যে সব প্রতিটি বিষয়ের তথ্য কি আছে কিনা। এজেন্সিগুলো সেটা করছে না, তো এজেন্সিগুলো করছে কিভাবে ব্যক্তিত্বের ইমেজ হত্যা করা যায়। আগামী দিনে যিনি শাসন করবেন তিনি তাকে যাতে এজেন্সিকে কান ধরে উদ্বাস করাতে না পারেন তার মেরুদণ্ডকে কিভাবে ধ্বংস করা যায়। আমাদের আমলারা চাচ্ছে এমন একজন শাসক যিনি সবসময় নিজের গতি নিয়ে প্রমাণ থাকবেন, ফলে যিনি শক্তভাবে তার শাসনের লাঠিটা তাদের উপর প্রয়োগ করতে না পারেন। কারণ 111 এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করেছে, এটা হলো আমলা চালিত রাষ্ট্র। এই রাষ্ট্র কাঠামো থেকে বেরিয়ে আসা হলো জুলাই পরবর্তী আমাদের বিপ্লবের দায়িত্ব, বিপ্লবের প্রাথমিক দায়িত্ব। আমি বলতে চাচ্ছি যে বিএনপি এখন কোনো একটা মাত্র দল নয়, বিএনপি আমাদের সমবেত আকাঙ্ক্ষার একটা প্রতীক। যেদিন বিএনপি আমাদের এই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেদিন থেকে বিএনপির সাথে আমরা লড়বো। কিন্তু এই মুহূর্তে বিএনপি শুধু বলছি না, সম্পূর্ণ রাজনৈতিক দলকে আমরা ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। জুলাই জোটের প্রতি অনুরোধ করছি যে কোনো দলের দলদাস না হয়ে আপনারা নিজেদের প্রেম, নিজেদের সাধনা, নিজেদের সমর্পণ, নিজেদের অঙ্গীকারকে মাতৃভূমি, মাতৃভাষা, নিজেদের সংস্কৃতি এবং নিজেদের ভবিষ্যতের প্রতি নিবেদন করুন এবং আপনারা বাংলাদেশের সামনে নতুন করে উঠে দাঁড়াবার, নতুন করে বিনির্মাণে, নতুন করে আত্মগঠনের ডিসকোর্স হাজির করুন এবং নিজেরা প্রকৃত নাগরিক হয়ে ওঠার পথ রচনা করুন। এই আশাবাদ এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।